প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে পড়ছো এবং সোশিওলজি তোমাদের আইডিসি পেপার হিসেবে বেছে নিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখো এবং তৈরি করে ফেলো, পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে একটা লাইক করে দিও। তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব যারা অর্থের অনটনে প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। তাহলে দেখো, সোশিওলজি আইডিসি 15 নম্বরের প্রশ্ন কোনগুলো তৈরি করবে। এই চ্যানেলের বিশেষত্ব হলো পরীক্ষায় আসার উপযোগী খুব লিমিটেড প্রশ্ন আপলোড করা হয়। প্রথম প্রশ্ন, ভারতের দলিত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সংহতির প্রধান অন্তরায় বা প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 দাগে, সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো? ভারতের সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো। আত্মীয়তা সম্পর্ক কাকে বলে? ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো। প্রথমে তোমরা 1 থেকে 5 পর্যন্ত এই 5টি প্রশ্ন তৈরি করে গেলে 15 মার্কের যে কটি প্রশ্ন তোমাদের করতে হবে কমন পেয়ে যাবে। এরপর যে প্রশ্নগুলো দেখে নেবে, 6 দাগ, স্বাধীনতা উত্তর ভারতবর্ষে নারী আন্দোলন নিয়ে আলোচনা করো। 7 প্রশ্ন, পরিবার কাকে বলে? পরিবারের প্রকারভেদ ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের আইডিসি 50 নম্বরের পরীক্ষা হয় এবং তোমাদের হোম সেন্টারেই পরীক্ষা হয়, কলেজ থেকেই পরীক্ষা নেবে। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। 1 নম্বর, ভারতের গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে লেখো। 2 দাগ, ভারতের উপজাতিগুলির মূল সমস্যাগুলি লেখো। 3 দাগ, ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি? 4 দাগ, যৌথ পরিবার ও অনুপরিবারের মধ্যে পার্থক্য লেখো। 5 দাগ, সংস্কৃতায়ন ও ব্রাহ্মণায়নের মধ্যে পার্থক্য লেখো। 6 দাগ, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। 7 দাগ, ভারতীয় আত্মীয় ব্যবস্থার উপর টিকা লেখো। 8 দাগ, ভারতে দলিত আন্দোলন বিষয়ে টিকা লেখো। 9 দাগ, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝো? মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমরা তৈরি করে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে সোশিওলজি আইডিসি থেকে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব আপলোড করার জন্য।